আজ অনেক দিন পর পাড়ায় যে কাকুর কাছ থেকে আমি মাছ রাখি সেই কাকুর কাছে এরকম ছোট ছোট চুনো মাছ পেয়েছিলাম। চুনো মাছ পেলেই তো আমার খুব চুনো মাছের চচ্চড়ি খেতে ইচ্ছা করে, তাই সকাল সকাল মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সাথে কিছু সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো কুচি সব করে একটুখানি সর্ষে বাটা দিয়েছি। এখানে কালো সর্ষে সাদা সর্ষে দুটোই বেটে নিয়েছিলাম। আর তার সাথে পরিমাণ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল মির্চ, একটুখানি স্বাদ মতো চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। তার সাথে একটু এই যে কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি। ভালো করে এবার মেখে কিছুক্ষণ রেখে দেবো। মাখার সময়তে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ সর্ষে বাটায় আমি লঙ্কাটা বাটিনি। ভালো করে হাত দিয়েই মেখে নিচ্ছি। মেখে এটাকে এখন 30 মিনিট কি 1 ঘন্টা যখন আমার সময় হবে তখন করবো। 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর দিচ্ছি একটুখানি থেতো করা রসুন, 2 কোয়া, বেশি না, 2 কোয়া রসুন দিয়েছি থেতো করে। আর এই যে মাছের যে মাখাটা আমি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম গরম কড়াইতে। একটু নাড়াচাড়া করে ছড়িয়ে নেব তেলের মধ্যে মাছটা। এবার ঢাকা দিয়ে দেবো। এর আগেও আমি মাছ চচ্চড়ি রান্না করেছি, সেই ভিডিও দিয়েছিলাম, তোমরা সেখানে খুব ভালোবাসা দিয়েছো। সবাই বলেছে যে খুব ভালো হয়েছে রান্নাটা, আর সত্যি রান্নাটা খুব ভালো হয়, আমার খুব পছন্দের এটা। এবার ঢেকে দিলাম, একটু ঢাকা দিয়েই রান্না করব। ব্যাস 15 মিনিট পর ঢাকা খুলে দেখছি এই যে মাছটা এরকম হয়েছে। এবার আরেকটু সময় হয়ে গেলেই নামিয়ে ফেলবো। যাক, মাছ চচ্চড়ি তোমার রান্না হয়ে গেছে। এবার দেখে নি দুপুরে কি রান্না করেছি। এই যে গরম গরম ধোয়া ওটা ভাত, আর এইদিকে করেছি গরম পড়ে গেছে বলে একটু তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে মুসুর ডাল। আর এই যে মাছ চচ্চড়ি, এটাও কিন্তু এখনও গরম, তাই এই যে ঢাকনাটা একটুখানি ফাঁকা করে রাখলাম। আর করেছিলাম ডিমের ঝোল। ছেলে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে, তারপরে খেতে বসবো। সবাই